বাউল যিনি মূর্খ তে আল্লাহর শানে বেয়াদবি করার কারণে তার জেলে নিছে। আমরা এটা ফককে জেলে নিছ, আল্লাহর শানে কেন বেয়াদবি করলো? আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ এক জায়গায়, সে আলেম হইয়া মুহাদ্দিস নাম দিয়া আল্লাহর যে সাদাবাজ বানাইলো। তোমরা যারা প্রতিবাদ করো না, আল্লাহর হাইকোর্টে চেহারা দেখাইতে পারবা না। বড় বড় ফতুয়া সারে যে বাউলের ফাঁসি চাই, বাউল এসে মূর্খ, বাউল না জান না করছে, আর এ তো জান না আলেম মুহাদ্দিস হয়ে সে ডাইরেক্ট আল্লাহর সাদার জায়গায় বসাইছে। একটা মানুষের প্রতিবাদ নাই, সারা বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ করে সরকার বাধ্য হবে তারা অ্যারেস্ট করা। আর কথা বলেন না কেন? এর কারণে এরা দ্বারাই বাংলাদেশের এই মাজারগুলা ভাঙা হয়েছে। আমরা মাজারে সেজদা দেই না, আমরা জিয়ারতের পক্ষে। জিয়ারত করা সুন্নাত, সেজদা দেওয়া হারাম। কথা কয় না কি? আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য শুকর আদায় করি। আল্লাহ তো ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে আপনাকে চা দোকানে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কি না? ইচ্ছা করলে টেলিভিশনের সামনে টেলিভিশনের আশেক বানায়া বসাইতে পারতেন। ইচ্ছা করলে মোবাইল ফোনের ধান্তায় আমাদেরকে নেটে রাখতে পারতেন। কিন্তু আমার মালিক আমাকে আপনাকে পছন্দ করেছে, সবার মাঝখান থেকে আপনাকে আমাকে একত্রিত করে জান্নাতের মেহমান বানাইছে। সেই সুবাদে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো ওরাইনের ভাই বাবারা, পর্দা নিশিন মা বোনেরা, সবাই খুব খেয়াল করে বসবেন। আমরা তো আল্লাহকে ভালোবাসি জন্য, কারণ বাংলাদেশে ইসলাম কোন নবীর আনে নাই, পয়গম্বর আনে নাই, কোন সাহাবী আনে নাই, তাতাবী আনে নাই। এনেছে কারা? যারা আল্লাহর ওলিগণ। কথা কন না কা? ওলি আল্লাহরা এনেছে ইসলাম। এই ইসলামকে আমরা মেনেই চলি। বর্তমানে তো ওলি আল্লাহ মানে না, কিছু লোক ওলি আল্লাহর মাজারও ভাঙেছে। কথা কন। দুঃখজনক, এই দেশে যদি নবীরা আসতো তাহলে বলতাম ওলি আল্লাহর কথাগুলা ভুল। অথচ ওলি আল্লাহরা অস্ত্র নিয়ে দেশে ঢোকে নাই, বোমা নিয়ে ঢোকে নাই, গ্যানেট নিয়ে ঢোকে নাই। ওলি আল্লাহ ঢুকেছে আল্লাহর কালিমা নিয়া। কথা কন। যেই কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক। একটু জোরে বললে ভালো হবে। এখন তো বাংলাদেশের এমনও মৌলবি আছে আল্লাহর সাথে শরীক নয়, শুধু আল্লাহর সাদাবাজের জায়গায় বসাইছে। কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহও সাদা খায়। আপনারা যেমনি সাইয়েদ রাসূল আজম আসমান থেকে পড়ছেন, জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা এই কথা বলবে এতে যে মুসলমান, এটাতে সন্দেহ আসেনি। সে কোন মুসলমান হতে পারে না, নিশ্চিত সে জাহান্নামের কীট এবং কি আবু জাহেলের দালাল আর নজদের গোলামি করে। যারা আল্লাহর সাথে শিরক করে, আমরা বলে সুন্নিরা মাজার জিয়ারত করি না, পূজা করি। আমরারে পূজাকারী বানাই, এখন নিজেরাই মন্দির পাহারা দেয়। অনেক মাইন্ড করছে। যাদের ভালো লাগবে মাঠে, আমি মনে হয় বিশ্বাস হয় জায়গা হবে না, মানুষ অস্ত আসবে, কারণ হুজুর গিয়েছে, অনেকে চা খায়, অনেকে খাবার খেয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? এই সময় তো মানুষ আসার সময়। আশেপাশে আরো কয়েকটা মাহফিল চলতেছে, আমি এটা থেকে চলে যাবো হাজীগঞ্জ, আমার একটা প্রোগ্রাম আছে। ভাই আসলে আমি ছেড়ে দিব, অল্প সময় আপনাদেরকে আনকমন কিছু আলোচনা শোনাবো। আমরা নবী চাই কি চাই না? তো নবী চাইলে একটু আমার সাথে কথা কইলে কি পুলিশে ধরে নিয়ে যাবে? তো আপনারা কথা বলেন না কেন? এমন ভাবে বসে আছেন লাজম আপনারা জিন্দা লাশ। কি আপনারা কি মরে গেছেন না সজাগ আছেন? কারা কারা মরে গেছেন একটু হাত তোলা দেন চাই। আমি আপনাদেরকে হাসানোর জন্য বলিনি, আমি ট্রাই করতেছি মনোযোগ আমার দিকে কিনা। বন্ধু মাইক, আপনাদের বেতুর বিশেষ করে এই যে বাজারের পাশে যতগুলাই লোক থাকেন, দোকানের আওয়াজ আর এখানের আওয়াজ এখনো কিন্তু মিলে না, অথচ এটা জান্নাত। এখানে একটা কথার সাথে রহমত মিলবে, জবান পবিত্র হবে। আর বাজার ঘাটে কথা বলবেন, জবান নাফাক হবে, গুনার খাতায় গুনাহ উঠবে। কথা কন না? এখানে দুরূদ পড়বেন, কথা বলবেন, নেক হবে। কারণ এই মুহূর্তের জন্য যদি ঈদগার ময়দান হয়, এখনগা ঈদগার ময়দান এই মুহূর্তের জন্য এটা জান্নাতের বাগান। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো জান্নাতে যাদেরকে আল্লাহ বসাইবো, তাগো তকদিরে জান্নাত থাকা লাগবো। তকদিরে যদি জান্নাত না থাকে এখানে আসা সম্ভব না। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন।
ঘোষণা কার? আল্লাহ বলে ওলি আল্লাহর কাছে রহমত ইন্না মানে নিশ্চয়ই। আল্লাহু আকবার। মুহসিনিন কারা? আল্লাহর ওলিগণ। ওনাদের ছোঁয়াচে থাকলে রহমত মিলে, বরকত মিলে, মানুষ হেদায়েত হয়। এই দেশে ওলি আল্লাহ ইসলামের ধ্বনি নিয়ে এসেছে মারামারি করার জন্য না, মারামারি বন্ধের জন্য, মূর্তি পূজা বন্ধ করার জন্য। কথা কইবেন। কিন্তু আমাদের দেশের কিছু কুলাঙ্গার মার্কা মৌলবি এরা ক্ষমতায় যাওয়ার জন্য মন্দির পাহারা দেয়, মসজিদে আগুন দেয়, মাজার ভাঙে। কথা কন না করে? ওরে বাবা, জবাব কেমনে আল্লাহর কাছে দিবা তুমি? ওলি আল্লাহর মতন পাওয়ার এখন নাই। আল্লাহ কয় খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে নবুয়তি দরজাটা বন্ধ, বেলায়েতি দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এখন যারা ওলি আল্লাহর মাজার ভেঙে মন্দির পাহারা দেয়, আবার ফতুয়া দেয় পূজা করার রোজা রাখা এক সমান। জোরে কন না। ওরে রোজারে নিয়ে গেছে পূজার সঙ্গে তুলনা করে, অথচ কুতিবা আলাইকুমুস সিয়াম যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই মাহে রমজান রে যারা পূজার সাথে তুলনা করে এরা মুসলমান হতে পারে না। এরা ইসলামকে বিক্রি করে দেয় টাকার জন্য, ঈমানকে বিক্রি করে দেয় টাকার জন্য। বাজান কবরে যাইবেন, রূহ আবার আপনাকে ঈমান গেলে ঈমান আর পাওয়া যাবে না। আজকাল সাহেবুল হুজুর কত সুন্দর আলোচনা, আমলের আলোচনা করেছে, কিন্তু আমল আছে ঈমান নাই। লাখ মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি। এই জন্য জালালীরা বেশিরভাগ ঈমানের ওয়াজ করি কেন? আমল আছে তো শয়তানের। নামাজ এক ওয়াক্ত কাজা নাই, এমন জায়গা নাই যেখানে সে সিজদা করা নাই, তার ঈমান ছিল না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, চলে গেল জাহান্নামে ইবাদত। নামাজিরা জাহান্নামী, কারণ ওরাও নামাজি, নামাজি হইয়া তারা ফতুয়া দেয়, আল্লাহ সাদা খায়। ওই নামাজির নামাজ আল্লাহ কবুল করবে না। যারা ওলি আল্লাহ মানে না, নবী মানে না, গাউস মানে না, কুতুব মানে না, সম্মান জানে না, ইজ্জত করে না, এরা যত বড় মুফতি মুহাদ্দিস হক না কেন, এদের আমল বন্দেগীর কোনো দাম থাকবে না। কোরআন কয় লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজ ঈমান নাই, ওই নামাজে যারা পরিমাণ সওয়াব নাই। যারা আজকের এই সুন্নি প্রোগ্রামে বসেছেন, হয়তো আমি জালালীর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কোন ঠিক কিনা? কার জন্য হয়ে গেল কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর ওলির কথার দিকে গেলাম কেন? আজকালকে যারা ফতুয়া দেয়, এগুলো বুট দিলে নাকি 18,000 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবেন। এত বড় সিটার বাটপার বাংলাদেশে হয়েছে। যারা ওলি আল্লাহ মানে না, বারবার নবীজির শান ইজ্জতে বস্তাকি করে, বেয়াদবি করে। ইরে বাজান, বাপকে গালি দিলে প্রতিবাদের ঝড় তুলেন, মাকে গালি দিলে মারামারি লাগায়া দেন, জায়গা সম্পত্তি নিয়ে দলাদলি থাকলে মামলা মোকদ্দমা করেন। কিন্তু নবী আমার এমন নবী, শুধু আমি জালালীর নয়, যারা যারা পরিমাণ ঈমান লইয়া কবর যাইব, আমার নবী ঘোষণা দিয়েছে উম্মত, মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সব চলে যাইব, লেকিন আমি নবী তোর ঈমানের কারণে তোর কবরে সশরীরে হাজির হইয়া যাইব। এই নবীরে যারা সাংবাদিকের কাতারে এনেছে, এদের জন্য প্রতিবাদের ঝড় আজকের এই জায়গা থেকে উঠাইবেন। কারণ বেতুরের বাবারা কার জন্য জীবনের শেষ মাহফিল আমি জানি না। যেখানে দুরূদ পড়া হয়, নবী নবী করা হয়, ওখানে নবী সশরীরে হাজির থাকে। আমাদের চোখের ব্যাটারি নাই, আমরা নবী দেখতে পাই না। আমরা যখন চোখে কম দেখে ডাক্তারের কাছে যাইয়া চশমা লাগান ফাওয়ারি। ও বাবা, ডাক্তার কি জানে চোখের সাথে কোন চশমাটা লাগলে চোখের অ্যাকুরেট আলো দেখা যাবে, কোনো সমস্যা হবে না। ডাক্তার যদি সামান্য জ্ঞান পাইয়া এই চোখের মধ্যে চশমা লাগাইয়া ছোট অক্ষরে বড় দেখাইতে পারে। আল্লাহর ওলিদের এমন পাওয়ার রে, ওলি আল্লাহর হাত ধরিয়া বায়াত রাসূল গ্রহণ করিয়া মুরাকাবা, মুশাহাদা, ফানা বিল্লাহ, ফানা বিশ্বাস, বাকা বিল্লাহ, ফানা ফির রাসূল, এই দরজাগুলা কেউ যদি হাসিল করতে পারে, আল্লাহর কসম চক্ষু বন্ধ করলে আমার কামলিওয়ালা নবীরে দেখতে পাইব। আল্লাহু আকবার বলেন।
ওই নবীরে জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না? রে নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। এই নবীর শানে আজমতে যারা বেয়াদবি করে, কোরআনকে ভুল ধরে কয়, ফতুয়া দেয়, কোরআনের 53 জায়গার মধ্যে ভুল আছে, জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ কোরআন খুলে দেখলাম কোরআনের মধ্যে জিকিরের কথা আছে 286 বার, নামাজের কথা আছে 82 বার, যাকাতের কথা আছে 25 থেকে 30 বার, শহীদদের কথা, শাহাদাতের কথা, অর্থাৎ যারা হজ করবে একবার দুইবার, আর বিশেষ করে যাকাত ফরদার কথা আছে, ডিলার কথা আছে। বাবা লক্ষ্য করবেন, যেগুলা ফরজ কাজ এগুলা কথা একবার দুইবার তিনবার আছে। এবার আসেন শহীদদের কথা 50 থেকে 60 বার অথবা 40 থেকে 50 বার। কিন্তু আমার নবী এমন নবী রে, যেই নবীর শান আল্লাহ কোরআনে একবার নয় দুবার নয় ঘোষণা দিয়েছে 1400 বার। আমার নবী এমন নবী রে, যে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো, নবীর আঙ্গুলের ইশারা চন্দ্র দুটা ভাগ হইয়া যায়, নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে যায়। আমাদের চট্টগ্রামের এক ব্যক্তি, যিনি জামাত ইসলাম করে, মাইন্ড করবেন না, তিনার হুকুমে নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ নাকি ওনার এই ফাওয়াত দিছে। এখন তারা ক্ষমতা যায় নাই, না যায় এত বড় বড় কথা বলে, আল্লাহরে সাদাবাজ বানায়, নবীরে সাংবাদিক বানায়, ওলি আল্লাহর মাজার ভাঙে, মিলাদ মানে না, কিয়াম মানে না, সালাম মানে না, দুরুদ মানে না, আবার ফতুয়া দেয় আমরা মাজার পূজারি, হেরা পূজা কইরা ফতুয়া দেয় পূজা করার রোজা রাখা এক সমান। এরা যারা ইসলামটাকে এত নিম্ন জায়গায় নিয়ে গেছে, এদের কাছে ক্ষমতা গেলে দেশ পাকিস্তান হইতে দেরি করবে না। যারা আসছেন বলছেন অল্প সময় কথা বলবো। এখন গাউসুবাগ বরফির আব্দুল কাদের জিলানী আল গেনালি, যিনি নজরে অলি বানায়, জিনার বংশ হাসাইনি হোসাইনি, আল্লাহু আকবার। বাপের দিকে নবীর বংশ, মার দিকের নবীর বংশ, জিনার কদম সমস্ত অলির কাঁধে থাকবে। এ পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? খুব খেয়াল করবেন, তিনার আম্মা জান গর্বে কোরআন শরীফ রেখে, গর্বেতে বাচ্চা রেখে কোরআন পড়লেন। গাউসে বাগ শুনে শুনে 18 সিবারা কোরআন মুখস্থ করেছে। এই বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানি, বাবার আল হাসাইনি ওয়াল হুসাইনি আল বাগদাদি, তিনার যদি পাওয়ার হইতে পারে, এখনকার মা বোনদেরকে বলবো, ফেডে গর্বে এসে মোবাইল টিভেন, মোবাইল দেখেন, নেটে থাকেন, যার কারণে নেট থেকে আপনি দূরে সরতে পারেন না। সন্তান দুনিয়াতে আসলে মোবাইল ছাড়া ভাত খায় না। কথা কয় না, কথা কয় না। যেরকম কর্ম এরকম ফল, যে যেরকম করবে সে এরকম ফল পাইবে। আপনারা মাইন্ড করবেন না, বসলে সৌন্দর্য রক্ষা হয়, ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসবেন। অল্প সময় আমি আলোচনা করে আমি চলে যাইমু। আল্লাহর ওলিদের আয়াতের শানে কেন নিলাম? কারণ এই দেশটা নিয়ন্ত্রণ করে আল্লাহর ওলিরা। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি, যিনি তাফসীরে মাজহারির মধ্যে ঘোষণা দিলেন, এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করিতেছে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা। এখন প্রশ্ন করতে পারেন জালালি ভাই, আল্লাহর ওলিরা যদি দেশটা নিয়ন্ত্রণ করে, এই দেশে কেন মাজার ভাঙা হইল? কই খোদার তো কোনো প্রতিবাদ দেখলাম না। নট আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক, যারা আমার বন্ধু ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। এখন বলেন দেশ কি ঠান্ডা না গরম? কথা কয় না। ঘরের ভিতরে চুরি করে, ডাকাতি করে, আমার মানুষ জবাই করে, এটা কি বড় মারাত্মক ধরনের কারণ? নিরাপদ ঘর নাই, বাহিরে তো নাই নাই নাই। কথা কয় না। তো এটা আল্লাহ তো লাগায় রাখছে রে। দেশ কিয়ামতের আগে ঠান্ডা হবে না। কেন হবে না জালালি? আপনি গায়ের জোরে বললে হবে না, কারণ আল্লাহ কইছে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওলি আল্লাহ লাগবে না, আমরা লাগবো না। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, পৃথিবীর কোনো মানুষ পারবো না। আল্লাহ কি বোম মারা লাগবো না? গ্যানেট মারা লাগবো না?
আল্লাহর কোরআন যেহেতু বলেছেন, কয়েকদিন আগে দেখছেন ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পর মাত্রা যদি বাড়ায়া দেয়, ঢাকা শহর গ্রাম অঞ্চলের বিল্ডিং কিচ্ছু থাকবে না, সব ডুবে যাবে। ওই দিনের নাম হলো কিয়ামত। আল্লাহ কিছু কিয়ামতের নসিমা আমাদের দেশে দেখাচ্ছে, মুসলমানদের কোনো প্রতিবাদ দেখি না। বাবারে গালি দিলে সাথে সাথে অ্যাকশন হয়, মারে গালি দিলে সাথে সাথে অ্যাকশন হয়। অথচ বাউল যিনি মূর্খ, তে আল্লাহর শানে বেয়াদবি করার কারণে তারে জেলে নিছে। আমরা এটা ফককে জেলে নিছ, আল্লাহর শানে কেন বেয়াদবি করলো? আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ এক জায়গায়, সে আলেম হইয়া মুহাদ্দিস নাম দিয়া আল্লাহর যে সাদাবাজ বানাইলো। তোমরা যারা প্রতিবাদ করো না, আল্লাহর হাইকোর্টে চেহারা দেখাইতে পারবা না। বড় বড় ফতুয়া সারে যে বাউলের ফাঁসি চাই, বাউল এসে মূর্খ, বাউল না জান না করছে, আর এ তো জান না আলেম মুহাদ্দিস হয়ে সে ডাইরেক্ট আল্লাহর সাদার জায়গায় বসাইছে। একটা মানুষের প্রতিবাদ নাই, সারা বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ করে, সরকার বাধ্য হবে তারা অ্যারেস্ট করা। আর কথা বলেন না কেন? এর কারণে এরা দ্বারাই বাংলাদেশের এই মাজারগুলা ভাঙা হয়েছে। আমরা মাজারে সেজদা দেই না, আমরা জিয়ারতের পক্ষে। জিয়ারত করা সুন্নাত, সেজদা দেওয়া হারাম। কথা কয় না কেন? এখন যারা মাজারগুলা ভেঙেছে, আপনারা বলেন ওলি আল্লাহর পাওয়ার কম না? আল্লাহর ওলিরা মরে না, আল আউলিয়া ওয়া ইয়ামুতু, আল্লাহর ওলিরা জিন্দা। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তিনি ঘোষণা দেয়, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাকের ওলিগণ ইন্তেকালের পরে তাদের শক্তি আরো 40 গুণ বেড়ে যায়। আপনাদেরকে বলবো কি, গাউসে পাকের শান আজমতে কত বড়। আজকের এখানে তো লেখা আছে বরফির আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইনার নাম যেখানে থাকবে পোস্টারটা দামি হয়ে যাবে। ওনার নাম যার জবান আসবে, জবানটা আল্লাহ পবিত্র বানায় দিবে। গাউসে পাকের যদি এরকম পাওয়ার হয়, আমার নবীর পাওয়ারটা কেরকম? এই নবীর ইজ্জতের চাদর নিয়ে টানতে 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 নবীরে বানাইছে সাংবাদিক। আর সাংবাদিক টাকা খাইয়া হেসাটারে মিছা বানায়। কথা কন্যা করে যেটা মরে না এটা মরা বানাইলাই। কথা কন্যা করে তো বুঝা গেল তোমরা টাকার কাছে বিক্রি হইতে পারো, এই দেশও তোমরা টাকার কাছে বিক্রি করে দিতে পারো। আপনারা কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলবো, যে কথাগুলা শুনলে আপনাদের ইমান তাজা হবে। আমি আনকমন কিছু কথা বলার দিকে যাব, আপনাকে আমাকে সহযোগিতা করবেন তো? ঘুমাইয়া না সজাকে, জোরে বলবেন ঘুমাইয়া না সজাকে। কারা ঘুমাইয়া করবেন একটু হাত তোলা দেন। আমি আবার এমন ট্রাই করতেছি যে আল্লাহর রাস্তায় জান্নাতে বসছেন, এত সুন্দর একটা বাগান, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসবেন। আশিকি ভাই থাকলে কবে যেন, আমি তো এদিকে কম করে, আমি সিলেটে মাহফিল করলে 10 মিনিটের জিকির দিলে পুরা মাঠ ভরে যায়। আজকের ওরায়নের জমিনে যদি নতুন আসি, মানুষগুলা কোন ধরনের প্রেমিক বুঝা গেল। আপনি রসুলের মুখ ভালোবাসেন অন্তরে না, যদি ভালোবাসেন, যার কলিজা নবীর প্রেম থাকবে, সে চা দোকানে রাস্তায় বসে থাকতে পারে না। তারে প্রেমে জান্নাতে আনবে। কথা কন না? তো এই প্রেমটাই তো আপনাকে রসুলের কদম পর্যন্ত নিয়ে যাবে। আমরা দুনিয়া দুনিয়া করি, কিন্তু মুখে কই একটা, কাজে করি আরেকটা। এখনো যদি বাংলাদেশে জরিপ করা হয়, মাজার বন্দি যারা আছে, আশিকে আউলিয়া, এদেরকে যদি একত্রিত করা হয়, আল্লাহর কসম বললাম, সারা পৃথিবীর এই ওহাবিরা এক জায়গা গেল, যদি সুন্নি জামাতের মাজার বন্দিরা এক হয়, ওরা ফালাইবার রাস্তা পাবে না। আর কথা বলেন না কেন? আপনাদের কি কষ্ট লাগতেছে? কেন এই কথাগুলো বললাম? কোথায় আমার নবীর শান, কোথায় তোমার শান? তুমি নবীর সাংবাদিক বলো, আমাদের কোনো প্রতিবাদে দেখি না, অথচ তাগো শানে যদি কোনো বেয়াদবি করা হয়, সাথে সাথে মামলা হয়। আরে মামলা তো এটা দুনিয়াবি মামলা, হাসরের মামলা সারাইবা কারে দিয়া? কারণ রাসূল ছাড়া জামিনদার কেউ। জোরে কন্যা কা রে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এ গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী, সবাই ইয়াসি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী।
হাতে বেরি পারে করি এই আসামি ফেরোয়ারে আপনার কোটে নবী সালান হইয়াছি। নবী সারা হাসর ময়দান ওকালে তো কেউ করতে পারবে না। আল্লাহ কাহার রূপ ধারণ করবে। মুসা কোন, ঈসা কোন, আদম কোন, সমস্ত নবী কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। একমাত্র ওয়ান ফিস, যার সাথে কোনো নবীর তুলনা নাই, বেমেসাল বেনজির। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কোনো নজির নাই, তুলনা নাই, বেমেসাল বেনজির। কেন বললাম? এই নবীর যদি সাংবাদিকের কাতার আইন না, আপনি ফতুয়া দিয়া এখনো বেঁচে আছেন, বাঁচতে আল্লাহর হাইকোর্ট থেকে আপনি পারবেন না। কারণ আল্লাহ যদি হ্যান্ডকাপ লাগায়, মদিনাওয়ালার ডাইনে দাঁড়ায় আপনাকে সুপারিশ করবে। মদিনাওয়ালা যদি হ্যান্ডকাপ পড়ায়, কে সুপারিশ করবে?